আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। আমরা আমাদের নতুন ঘাসের ভুঁইটা নিয়ে আসি মহা বিপদে। আসলে একজন মানুষ আরেকজনের ক্ষতি করে কিভাবে থাকতে পারে বুঝি না। আমরা যে ঘাসগুলো লাগাইছি এগুলো তো অবশ্যই ফসলের মতো, এগুলো এক ধরনের ফসল। এই ঘাসেও আমাদের সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। এখানে ধান গাড়লে অবশ্যই ভালো ধান হতো, কিন্তু আমাদের ঘাসের অনেক প্রয়োজন, এই জন্য আমরা ঘাস লাগাইছি এখানে। আমাদের এখানে পুরো চড়াই পতিত। মানুষ আমাদের ঘাসের ভুঁইয়ের কাছে নিয়ে এসে গরু বাঁধে। গরুর যে বাছুরগুলো থাকে এগুলো আমাদের জাল টাল ছিঁড়ে একদম শেষ অবস্থা। আসলে কাউকে কিছু বলাও যায় না, বললেও বিপদ। এই বাছুরগুলো চারটা পাঁচটা বাছুর আমাদের ঘাসের ভিতরে নেমে পড়ছে এবং ঘাসগুলো নষ্ট করতেছে, জালগুলো ছিঁড়ে ফেলাইতেছে। একটা গরু আমরা নিয়ে ফাঁকে একটু বেঁধে রাখছি, গরুওয়ালা এসে আমাদের গালাগালি শুরু করছে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমাদের ক্ষতি করবে, আবার আমাদেরই গালিগালাজ করবে। আমরা আমাদের এই ঘাসের ভুঁইটা নিয়ে আসি মহা বিপদে। আমাদের প্রচুর ঘাসের প্রয়োজন, এই জন্য আমরা ধানের জমিতে ঘাস লাগাইছি। কিন্তু ঘাসটা হওয়ার আগে যদি মানুষ আমাদের এরকম ক্ষতি করে, তাহলে আমরা কিভাবে ঘাস চাষ করব? তো আমরা দুজনে বাছুরগুলো ভুঁইয়ের ভিতর থেকে সরিয়ে দিলাম, গরুটা ওই পাশে বাইধে রাখছি। তারপরে আমরা আমাদের বিলে যাই ঘাস নিয়ে আসার জন্য, যেহেতু আমাদের বিলের পাড়ে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, বাড়ির পাশের ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। আমাদের পাড়ের নিচে যে ঢালু জায়গাটা আছে সেখান থেকে আমরা ঘাস কাটি। বৃষ্টির দিনে ঘাস কাটাও কষ্টের, নিয়ে যাওয়া কষ্টের। তারপরে ওখান থেকে ঘাস নিয়ে এসে আমরা বিকেলে গরুর জন্য ঘাস কেটে দিই। ঘাস কাটা শেষ হলে আমাদের যে দেশীয় মুরগিগুলো আছে সেগুলোকে আমরা খাবার খেতে দিই। আসলে এরকম ভাবে হাঁস কুরকা মুরগির ভিডিও করার সুযোগ হয় না। আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক ভাবে খাবার খায় আমাদের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। যেহেতু আমাদের রাস্তার সাথে ধানের জমি, এখন ধান নেই, হাঁস মুরগিগুলো কাঁচা ঘাস তারপরে বিভিন্ন পোকামাকড় ধরে খায়। তো এই সিজনে আমাদের হাঁস মুরগিকে বেশি খাবার দেওয়া লাগে না, চড়া থেকেই খায় দেয় চলে আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।